মুনাফিক মূলত নিজেকে ধোঁকা দিচ্ছে, বুঝতেছে না। আল্লাহকে ধোঁকা দেয় নাই, আল্লাহকে ধোঁকা দেয় না, ইমানদারকে ধোঁকা দিতে পারে না। অনেক ছেলে পেলে দেখবেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাবা মা সবাইকে ফাঁকি দেয়। মানে কেউ যেন হয়তো মনে করে আমার আব্বাও বোঝে না, আমার মাও বোঝে না, গ্রামের মুরব্বী কেউ বোঝে না, হুজুররা আমি সব বুঝি, কারণ আমি মোবাইল টিপতে জানি, নারী দেখি, ছবি দেখি, উলঙ্গ নাচ দেখি, পাশের রুমে সারা রাত নর্তকীর ছবি দেখি, আমার আব্বাও টের পায় না, মাও টের পায় না। মূলত আসল কথা কি আমি সবসময় বলি, মূলত তোর উপরে ওই নাফরমানের উপরে আল্লাহর লানত পড়ছে দেখা, খোদার গজব করার কারণে গোটা পৃথিবী তোরে দেখে না, সবাই তোর থেকে মুখ ফিরাই নিছে। মূলত তোর দিকে কেউ ফিরাও চায় না, তোর দিকে কেউ থুতুও মারে না, বেটা থুতুও মারে না, কোন বেহায়ার দিকে ফিরে কেউ থুতুও মারে না। অভিশপ্ত জীবন। ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ তাআলা বলেন মুনাফিকের কলিজার মধ্যে কুফরির রোগ, গুনাহের রোগ আছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহর সাথে সে লুকোচুরি করার কারণে আমি আল্লাহ তার সেই রোগ আরো বাড়িয়ে দিলাম। যা ঠিক আছে, ঠিক আছে, সেজদা দিবি না তবুও বলো মুসলমান, হালাল হারাম মেনস মানো না তবুও বলো মুসলমান, ঠিক আছে যা, এই বাটফারি করতেই থাক। বাতে তো তোর দরকার, তো নে ভাত খা, টাকাই তো দরকার তোর, তো খা, টাকাই নে, যা তোরে টাকা দিলাম। তো দুনিয়ায় দরকার, বেডির নাচ গান হারাম না জায়েজ, তো ঠিক আছে যা, এগুলোর উপরেই তোকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আল্লাহ বলে তবে শোনো, এই মিথ্যা আচরণের কারণে আখিরাতে তোমাদের প্রত্যেক নাফরমানের জন্য অপেক্ষা করছে অত্যন্ত ভয়ানক জাহান্নামের আযাব। অপেক্ষা কর, আমি দেখাবো। আপাতত ভাত খাও, ফিডা হইব পরে, আর ভাত খাই এলাও, ঘুমাও, এখন দুনিয়া ভোগ করো, তবে আমি কবরে এনে আমি বুঝায় দেব আমি আল্লাহ কি জিনিস। কাল্লা সাউফা তা'লামুন। এজন্য বাপ আজকে এতটুকুই কথা, মেহেরবানি করে নিজেকে সুন্দর করেন, নিজেকে সুন্দর করেন। বয়স্কদেরকেও বলি লুকোচুরি করবেন না, আমারে বুঝ দিয়েন না, হুজুর কিতা করতাম কন তো বালার লাগে, বুঝি তো আমরা লাগেই তো কন, হ্যাঁ কথাটি তো সুন্দরে কইছেন, মানলে তো ভালোই আসছিল, পারি তো না, এই সমস্ত ফাঁকনা কথা, এসব মস্কারি কথা আমারে বলিয়েন। আমারে কীর্তেন কন, আমি আপনার হিসাব নেব, কথা বলেন না কেন? হাসরের ময়দানে আমি নি বিচার করুন, তো আমারে কন কীর্তেন? আপনি আল্লাহর সামনে এগুলো বলিয়া পারবেন নি, এটা বলেন। আল্লাহকে বুঝাই দিতে পারবেন তো এগুলো, কথা বলেন না কেন? তো ওইটা না বলবে, আল্লাহর সামনে কিভাবে বলবেন, আখিরাতে কিভাবে জবাব দিবেন সেটা বলেন। এই মিথ্যা, এই চুরি, এই সুদ, এই ঘুষ, এই ওজনে কম দেওয়া, এই হারাম রোজগার, এই নাচ গান, নারী ছবি, জিনা ব্যভিচার, মদ জুয়া, আমাদের ছেলেদের এই অসভ্যতা, আখিরাতে কি বলবা সেটা বলো। আল্লাহর সামনে কি বলবা, আল্লাহর সামনে কি বলবা? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলেন আমি আল্লাহর সামনে দাঁড়ায়া কিভাবে উত্তর দিবে, প্রশ্নের জবাব দিবে, এই ভয় করে যে গুনাহ ছেড়ে দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তারে আমি 2টা জান্নাত দেব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন আমার সামনে দাঁড়ানোকে যে ভয় করে আর গুনাহ ছেড়ে দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতই একমাত্র তার ঠিকানা। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন, আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করেন, ঈমান আমলের জিন্দেগি দান করেন, আখিরাতের ফিকির দান করেন। সর্বশেষ একটা কথা হলো, আপনারা অনেকে হয়তো শুনেছেন, আবার অনেকে হয়তো শুনেন নাই, সেটা হলো আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকার 5ই আগস্টের পরে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়েই ওনারা রাষ্ট্র পরিচালনা করছে, এবং উল্লেখযোগ্য কোনো দ্বন্দ্ব কারো সাথে এখনো পর্যন্ত বড়সড় হয় নাই। কিন্তু এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে সংস্কার করার জন্যে
11টা সংস্কার কমিশন করছে। এর মধ্যে একটি হলো নারী সংস্কার কমিশন, অর্থাৎ নারীদের অধিকার মর্যাদা ইত্যাদি ক্ষেত্রে প্রস্তাবনা দেওয়ার জন্য একটা কমিশন গঠন করছে। এরা এই নারী সংস্কার কমিশনে যেই সমস্ত মহিলারা যাদেরকে এখানে সংস্কারের জন্য নিয়োগ দিছে, এরা 19 তারিখ, গত 19 তারিখ সরকারের কাছে একটা প্রতিবেদন জমা দিছে। 433টা সুপারিশ, 318 পৃষ্ঠা ব্যাপী নারীদের অধিকার মর্যাদার ব্যাপার। আশ্চর্যের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, অবাক করা বিষয় হলো যে এর মধ্যে তারা এই নারী সংস্কার কমিশন একেবারে প্রকাশ্যে এমন অনেকগুলো প্রতিবেদনে অনেকগুলো প্রস্তাব দিছে সরকারের কাছে, যেগুলো সরাসরি কোরআন এবং সুন্নাহ বিরোধী, সরাসরি বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। কমপক্ষে 10টা প্রস্তাবনা এরকম যেটা স্পষ্ট আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ এর একদম উল্টা কথা, একেবারে বিপরীত কথা। এর মধ্যে মনে করেন 1 নাম্বার, যে ইসলামী শরীয়তে নারী পুরুষের সম্পত্তি যে বন্টন, অর্থাৎ 2 জন মেয়ে আর 1 জন ভাই, এটা ইসলামী শরীয়তে কোরআনের সরাসরি বিধান। লিযাকারি মিসলু হাফজিল উনসায়াইন, অর্থাৎ 2 বোন 1 ভাই সম্পত্তিতে এভাবে বন্টন, নাকি এটা জানেননি আপনারা? এইটার অসংখ্য হিকমত, কারণ কোরআন সুন্নাহর মধ্যে আছে। কেন আল্লাহ তাআলা এইভাবে সিস্টেমটা করেছেন? কিন্তু এই মুরতাদরা, এই সংস্কার কমিশনের যেই সদস্য, এরা সরাসরি এটা প্রস্তাব দিছে যে এইটা সম্পূর্ণভাবে বৈষম্য, এইটা সংস্কার করা, নারীর বৈষম্য দূর করার জন্যে অবশ্যই জরুরি। মানে কোরআনুল কারীমের এই বিধানকে বাদ দিয়ে নতুন করে কি করতে হবে? সংস্কার করতে হবে। আশ্চর্য বিষয়, অবাক করা বিষয়, অবাক করা বিষয়। ছেলে মেয়ে ধর্মীয় বন্ধনে বিবাহ ছাড়াও যে কোনো রকমে যদি কোনো ছেলে মেয়ে একত্রে থাকতে চায়, তাদেরকে রাষ্ট্র সমাজ কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে না। যেমনি থাকতে, যে কোনো এলাকায়, যে কোনো সমাজে, পৃথিবীর যেই কোনো ধর্মে, মতবাদে, যেই কোনো ক্ষেত্রে একেবারে সামান্যতম মানবতা, ভদ্রতা, একেবারে 1 বিন্দু লজ্জা শরম যার মধ্যে আছে, তাদের যেই কোনো পৃথিবীতে, যে কোনো সমাজেই বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি, যে নারী আপনার নিজের দেহ বিক্রি করে, এমন অসভ্যতা, অশ্লীল এই জঘন্য কাজটিকে পৃথিবীর কোনো ধর্ম, কোনো মানবতা সমর্থন করে না। কি বলেন? করে কেউ? মুসলমান না শুধু, যে কেউ পৃথিবীতে একেবারে যেই ছেলেটা নষ্ট, চরিত্রহীন, আপনি তারও যদি জিজ্ঞাসা করেন যে বাবা তুই বল, তুই এটা চাও কি না যে সমাজের নারী পতিতাবৃত্তি করুক, বেশ্যাবৃত্তি করুক, এটা সে বলবে না, আমি এটা চাই না। সামান্য যদি বিবেক থাকে। অথচ এই মুরতাদ, এই নাস্তিক, এই বেঈমান কমিশনের সদস্যরা সরাসরি সরকারের কাছে এটা প্রস্তাবনার মধ্যে লিখছে যে এই দেশের যারা যৌনকর্মী, এই বেশ্যা যারা পতিতা, এদেরকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এরা শ্রমিক, এরা ওয়ার্কার। এরপরে এদের ঈমান আছে এ কথা বলার কোনো সুযোগ আছে?